হাদিস নম্বর ১ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সভায় প্রশংসা কুড়ানোর জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্ব লিপ্সুতার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয় তবে তার স্থান হবে জাহান্নাম। লিয়ালিল আকবর পি ১৯৩। হাদিস নম্বর ২ মহানবী বলেছেন, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছ। আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হবে। বিহারুল আনোয়ার খণ্ড ৩ পি ১৬১। হাদিস নম্বর ৩ আল্লাহর নবী বলেছেন, আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকত তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাত না এবং কোনো মালি গাছ লাগাত না তথা কোনো কৃষকই চাষাবাদ করত না। সাফিনাহ আমাল পি ৩০। হাদিস নম্বর ৪ হরত বলেছেন, ঈমানদার ব্যক্তিদের সম্মান জনগণ হতে তাদের অমুখাপেক্ষিতার মাঝে নিহিত, আর মুক্তি ও আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। আদাব ওয়া আখলাকদার ইসলাম পি ৩১৮। হাদিস নম্বর ৫ নবী করিম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতাল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করেন যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায় বা জাগ্রত হয়। তাফসিরে মিনহাজুস সাদিকিন খণ্ড ২ পি ৯২। হাদিস নম্বর ৬ রাসূলে বলেছেন, মহানবী কে জিজ্ঞেস করা হল, কেয়ামতের দিনের পরিত্রাণ কোন জিনিসের মাঝে নিহিত?